আচ্ছা, চাউলটা আমি কি জন্য ভাজছি আর এই চাউলটা ভাজার কারণে কি সুবিধা হবে সেটা আপনারা ভিডিওর শেষেই বুঝতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আর এই চাউলটা ভাজার কারণে কি সুবিধা হবে সেটা আমি রান্নার শেষেই বলে দেব। চাউলটা বেশি একটা ভাজতে হবে না, জাস্ট 2-1টা চাউল ফুটে উঠলেই হবে। চাউলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটা আমি জাল করে নিইনি, তবে আপনারা চাইলে দুধটা জাল করে ঘনও করে নিতে পারেন। তবে এভাবে দেওয়ার ফলে চালটা ফুটতে ফুটতে দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। দুধটা দেওয়ার পর চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করতে থাকবো। চুলার জালটা কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দুধটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, চালটা ফুটে উঠতে পারবে না। চুলার জালটা মিডিয়ামে রেখেই অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু ভালো জিনিস উপহার দেওয়ার, কারণ রান্না এমন একটা আর্ট, যদি সেটা ভালোভাবে পারা যায় তাহলে রান্নার প্রতি আগ্রহটা বহুগুণে বেড়ে যায়। আর যদি রান্নাটা পারফেক্টভাবে না হয় তাহলে রান্নার পুরো মুডটাই নষ্ট হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুক্ষণ দুধ আর চাউলটা জাল করার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা মিষ্টি দেওয়ার আগেই দিতে হবে, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দেখুন বন্ধুরা, চাউলটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পায়েসের মধ্যে মিষ্টি হিসেবে দিয়ে দেব মিশ্রি। মিষ্টিটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 1 কাপের মতো মিষ্টি আছে। মিষ্টিটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুসারেই দিতে পারেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, চাউলটা সম্পূর্ণ ফুটে ওঠার পরেই কিন্তু মিষ্টিটা দিতে হবে। আর চিনির তুলনায় মিষ্টি দিয়ে পায়েসটা রান্না করে দেখবেন, পায়েসের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। শেষ পর্যায়ে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, পায়েসটা আমার প্রায় হয়ে গেছে।
তো বন্ধুরা, যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, চাউলটা আমার ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, চাউলটা যদি ঘিয়ের মধ্যে একটুক্ষণ ভেজে নেওয়া যায় তাহলে পায়েসটা আপনি যেরকম চাবেন ঠিক পারফেক্ট সেরকমই হবে। রান্না করে রাখার পরেও আপনি যেরকম অবস্থায় নামাবেন সেরকমই থাকবে, বেশি একটা জমে যাবে না। চুলা থেকে নামিয়ে গরম গরম পায়েসটা আমি সার্ভ করে নিচ্ছি। আর এই পায়েসটা দেখতে যেমন সুন্দর লাগছে, মাশাআল্লাহ তেমনি খেতেও ভীষণই মজাদার হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও এভাবে মিশ্রি দিয়ে বাসায় পায়েস তৈরি করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার পায়েস তৈরির পদ্ধতিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবে না। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলটির পাশেই থাকবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।